এখন আমরা কি করি জানেন, আগে শাওয়ালেরটা রাখি, আর কাজা সিয়াম যেটা ওটা সারা বছর করি, তাই না? এই যে অভ্যাসটা চালু আছে, কাজা সিয়ামটা আগে করতে হবে। কাজাটা কি সুন্নাত না ফরজ? ফরজ। যদি শাওয়ালের 6টা করতে চান আপনি, আগে কাজাটা করে নেবেন। মা বোনদের সিয়াম ছুটে যায় মাসিকের কারণে, 3টা 5টা, আগে তাদেরকে করতে হবে। আপনি কাজা সিয়াম করতে করতে যদি শাওয়াল পার হয়ে যায় যাক, কিন্তু ফরজটা বাদ দিয়ে আপনি সুন্নাতটা করতে পারবেন না। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমার জানা মতে কোনো সালাফি বিদ্বান কেউ বলেননি যে আগে শাওয়াল রাখতে হবে তারপরে রমাদানের কাজ রাখতে হবে। কেমনে কেমনে বাংলাদেশে চালু হয়ে গেছে আল্লাহ ভালো জানে। তবে একটা হাদিস বলে নি, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, 1950 নম্বর হাদিস। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়াকুনু আলাইয়া সাওম ওয়ালা আস্তাতি আন আকজিয়া ইল্লা শাবান। আচ্ছা, আমার রমাজানের কাজা থাকতো আমার উপরে, কিন্তু শাবান মাস ছাড়া আমি কাজা সিয়াম পূরণ করতে পারতাম না। তাহলে এই হাদিসটা নিয়ে এসে বলে ধারণা একটা, কি ধারণা জানেন? তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কাজা সিয়াম পালন করতেন কখন? শাবান মাসে। তাহলে কি তিনি কোনোদিন শাওয়ালের সিয়াম পালন করেননি? শাওয়ালের সিয়াম রেখে তারপরে তিনি কাজা সিয়াম পালন করতেন। এই যে ব্যাখ্যাটা দেয়, না জানে এমনি ব্যাখ্যাটা দেয়, কোনোদিন তলায় দেখেনি যে আসল ঘটনাটা কি। ওই হাদিসের মধ্যে এসেছে লিন নাবিয়্যে আও বিন নাবিয়্যে, আল্লাহ রাসূলের কারণে বা আল্লাহ রাসূলের সাথে কোনো কাজ থাকার কারণে আমি সিয়াম রাখতে পারতাম না। এই হাদিসই তো প্রমাণ করে যে তিনি সিয়াম রাখতে পারলে আগে কোনটা রাখতেন? কাজাটা রাখতেন। অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল জীবিত থাকাকালীন কোনোদিন তিনি নফল সিয়াম করতে পারেননি। কথা বোঝা গেছে? এটা আল্লাহ রাসূলের কারণে। কারণ নফল সিয়াম রাখা কি আবশ্যক? আবশ্যক না। আল্লাহ রাসূলের কখন প্রয়োজন হবে সেটা কি আপনি জানেন? এই জন্য স্ত্রী রাখতেন না। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন শাবানের একটানা, তখন তার স্ত্রীরা রমাজানের কাজা সিয়াম পালন করতেন। কথাটা পরিষ্কার? সবচেয়ে বড় কথা হলো এই যে আমি যেভাবে বললাম কথাটা আমার না। কথাটা কি? আমার না। সকল মুহাদ্দিস উলামায়ে কেরাম এইভাবেই বলেছেন, সাহাবীরা এইভাবে বুঝেছেন, তাবিরা এইভাবে বুঝেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝেছে কি? উল্টাটা, যে আগে শাওয়াল করে নেবে। কারণ শাওয়ালের তো সীমা শুধু শাওয়াল মাস, আর রমাজানের কাজা আদায়ের সীমা কি? সারা বছর, আনলিমিটেড। তাই বলে ফরজ বাদ দিয়ে আপনি কি করবেন বলেন? আপনি এশাই পড়েননি, তাহাজ্জুদ পড়বেন আগে? বুঝেননি? না না, আগে তাহাজ্জুদ পড়েননি, এশা পড়ার পরে। বুঝেননি মনে আপনার কথাটা? আপনার এশাটা পড়া হয়নি, কোনো কারণে পড়তে পারেন, রাত 12টা 3টা বেজে গেছে। এখন আপনি তাহাজ্জুদ পড়বেন না এশা পড়বেন? কেন এশা পড়বেন? তাহাজ্জুদ টাইম পার হয়ে যাচ্ছে যে। এই বুঝটুকু বুঝে না। কিয়ামতের মাঠে আল্লাহ আগে হিসাব নেবে কিসের? ফরজের না নফলের? ফরজের। তা আমরা নফলটাকে গুরুত্ব দেই। আমাদের ট্রেডিশন, সারা বছর মানে নামাজ পড়ি না, রমজান আসলে তারাবি ছাড়ি না। মারহাবা। এই যে অজ্ঞতা, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান যখনই আসলো একবারে তারাবির জন্য কি
রেডি। মনে হচ্ছে তারাবি পড়াটা মানে সব ফরজের চেয়ে বড় ফরজ। এটা আপনি তারাবিও পড়েন কিন্তু ফরজ নামাজ বাদ দিয়ে ওইটাই শুরু হয়েছে। এটা সারা বছর যে নামাজ পড়ে না, শুধু রমাজানে নামাজ পড়ে, এ মুসলিম না কাফের? না না, একবার তাজা কাফেরও, একবার টাটকা কাফের। এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তাই কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনারা একটু বুঝার চেষ্টা করেন। রাগ করছেন কি? একটু রাগ হওয়ার কথা। রাগ না হলে কি বুঝতেন বক্তব্যে? একটু গালি দিবেন, পরে গিয়ে সমালোচনা করবেন, এটাই হলো বক্তব্য। কিন্তু বক্তব্য শুনে, কানে শুনে একবারে প্রশংসা করতে করতে চলে গেলেন, বুঝবো যে এই বক্তব্য কোনো কাজই হবে না।